সুনান ইবনে মাজার 196 নম্বর হাদিসের মধ্যে দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম। ও জগতের মানুষ শোনো, নিশ্চয় আল্লাহ তাআলার ঘুম নাই। ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানাম। সুনান ইবনে মাজার 196 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী স্পষ্ট করে দিয়েছেন, দু জাহানের বাদশা নবী বলেন, আল্লাহ তাআলার ঘুম নাই, নিদ্রা নাই, আর ঘুমটা আল্লাহর জন্য শোভা পায় না। বলে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য শোভা পায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার নিদ্রা নাই, ঘুম নাই, নিদ্রা নাই। কেন নাই? এই আয়াতের মধ্যে ব্যাখ্যা এসেছে। তাফসীরকাররা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ঘুমেও ধরে না, তন্দ্রায় ধরে না। তাফসীরের মধ্যে এসেছে। এই তাফসীরের কথাটা বোঝার আগে একটা ছোট্ট ঘটনা বলি, শুনবেন তো? শুনবেন? মনোযোগ দিয়া শুনেন, দিলের কান লাগায়া শুনেন। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এই আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আল্লাহ আপনার কি নিদ্রা লাগে না, ঘুম লাগে না, তন্দা কি প্রয়োজন হয় না? আল্লাহকে প্রশ্ন করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসার এই কথাটা অপছন্দ হলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ও মূসা, যাও যাও, তোমার প্রশ্নের উত্তরটা আমি তোমাকে প্র্যাকটিক্যালে দিতে চাই। আমি তোমাকে উত্তরটা উদাহরণস্বরূপ দিতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কি সেই উদাহরণ, সেই কি প্র্যাকটিক্যাল আমাকে প্রশ্নের উত্তর দিবেন গো? আমার আল্লাহ বলেন, মূসা রে, এক গ্লাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? এক গ্লাস পানি নিয়ে আসো। এই মূসা গ্লাসের পানি হাতের মধ্যে রাখবা, সাবধান গ্লাসের থেকে যেন হাত থেকে না পড়া গ্লাসের পানি এবং গ্লাস না ভাঙে। দাঁড়িয়ে থাকবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটা গ্লাসের মধ্যে পানি নিলেন। পানি নেওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গ্লাস এবং পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। এদিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম তুমি মূসার চোখের মধ্যে যাও। মূসার চোখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়ে দিলেন। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন। আপনারা শতজন মানুষ বলেন তো, ঘুমের মধ্যে গ্লাস হাতে থাকবে নাকি থাকবে না? থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এক গ্লাস পানি নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। এদিক দিয়ে রাত যখন অতিবাহিত হলো, তার চোখের মধ্যে ঘুম চলে আসলো। যখন ঘুমিয়ে ফেললেন, কোথায় মূসা আর কোথায় গ্লাস, কোথায় গ্লাসের পানি? ঘুমের কারণে এক পর্যায়ে মূসার হাত থেকে গ্লাসটা পড়ে গেল, গ্লাসও ভাঙলো,
পানিও নষ্ট হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এ মুসা, এই মুসা, ঘুম তোমার চোখে চলে আসলে তুমি কেন ঘুমাইলা? আর গ্লাস কোথায়? গ্লাসের পানি কোথায় রে? গ্লাস কোথায়? গ্লাসের পানি কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ তাআলা উত্তর দিলেন, মুসা রে, আমি রব্বে কারীম যদি ঘুমিয়ে যাই, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, এই আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ মুসা, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, তাহলে ওই যে রাতের 3টা 2টার সময় ঘুম থেকে ওইটা আমার বান্দারা, আমার বান্দিরা সেজদা দিবে, আমি আল্লাহকে ডাকবে, কার সেই ডাকের কে সাড়া দিবে রে মুসা? এই জন্য আমি আল্লাহ তাআলার ঘুম হয় না, নিদ্রা হয় না। আমার ভাইরা, এটা আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলার ঘুম নাই, নিদ্রা নাই। আল্লাহ যদি ঘুমিয়ে যাইতো, পৃথিবীটা তছনছ হয়ে যাইতো। তাফসীরের মধ্যে এই ব্যাখ্যা দিয়েছেন 1 নম্বর, 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর কেন ঘুম নাই, বলে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মায়া মহাব্বত থাকার কারণে আল্লাহর ঘুম নিদ্রা আসে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার গুণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। বলে আল্লাহ তাআলার ঘুম নাই, আল্লাহ তাআলার নিদ্রা নাই, আর নিদ্রা ঘুমটা আল্লাহর জন্য শোভা পায় না। এটা আল্লাহ তাআলার গুণ, এটা আল্লাহর সিফাত। এটা কি? আল্লাহর